কোরআনের আলোতেই আলোকিত দেশ আমাদের প্রত্যাশা, জীবন অন্বেষা। দেলোয়ার হোসেন ফরহাদের নির্দেশনা এবং ওমর ফারুক এর পরিচালনায় প্রখ্যাত ইসলামিক স্কলারদের নিয়ে নিয়মিত আয়োজন জীবন অন্বেষা। দেখতে চোখ রাখুন ডিএফটিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, সুদূর সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে সম্প্রচারিত ডিএফটিভির পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, অত্যন্ত জনপ্রিয় ইসলামিক এই অনুষ্ঠান সো আস দ্য স্ট্রেইট ওয়ে, সরল পথ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেন। জাতির উদ্দেশ্যে কোরআন হাদিস বাস্তবতার নিরিখে বস্তুনিষ্ঠ আলোচনা করে তারা আমাদের বদ্ধ দোয়ার খুলে দেন, বিবেকের দোয়ারকে তারা খুলে দেন। এজন্য আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে হৃদয় মনের গহীন থেকে এক রাত শুভেচ্ছা জানাচ্ছি। শীতের রাত, সবেমাত্র সালাতুল মাগরিব আদায় করেছি আমরা সৌদি আরব থেকে। আমিনুল ইসলাম, সৌদি আরব থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে সমসাময়িক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মানুষ, আমরা কেমন আছি, কোন দিকে যাচ্ছি, কি করতে চাচ্ছি, কি হতে চলেছে। আদ্যপান্ত আমরা 1 ঘন্টা সময়ের ভিতরে এই আলোচনা আদৌ সম্ভব নয়, এবং কয়েকজন আলোচক থাকবার কারণে বিষয়টি আরো জটিল হয়ে দাঁড়ায় আমাদের সাথে। আমাদের সামনে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি কাতার থেকে শায়েখ সৈয়দ মাহফুজ হাফিজাহুল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুআজ্জাজ মুহতারাম হাফেজ কারি মাওলানা রুহুল আমিন খান হাফিজাহুল্লাহ, বাংলাদেশ থেকে মুফতি মাসুদুর রহমান জাহিদ হাফিজাহুল্লাহ, তিনি জার্নি অবস্থায় আছেন, আমি জানি না জয়েন করতে পারবেন কিনা। আমাদের অত্যন্ত নন্দিত আলোচক মুআজ্জাজ মুহতারাম মুফতি ইমাম রাজউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ, তিনি আমাদের সামনে পর্যায়ে আলোচনা পেশ করবার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। আমাদের বরাবরের মতোই আজকে মুহতারাম ডক্টর বশির আহমেদ মাকি হাফিজাহুল্লাহ থাকবার কথা রয়েছে। আমি সকলকে স্বাগত জানাচ্ছি সান্ধ্যকালীন এই সময়ে চমৎকার আয়োজনে। সকলকে অভিনন্দিত করছি হৃদয় মনের গহীন থেকে। একরাশ শুভেচ্ছা সকলের জন্য। মহতারাম, আপনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সমসাময়িক বাংলাদেশ, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে ডিএফটিভি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রদ্ধা, বাংলাদেশ এ সময় একটি ষড়যন্ত্র এবং ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে আমরা দিনকাল অতিবাহিত করছি। একদিকে করোনাময় মহামারীর মতো একটি নতুন ভাইরাসের তথ্য পেয়েছি, যা বাংলাদেশে ইতিমধ্যে কয়েকশো লোকের শরীরে এর সিমটম পাওয়া গিয়েছে, যার কোনো মেডিসিন কিংবা ট্রিটমেন্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে আবার চীনের নতুন আরেকটি ভাইরাস আজকেই ধরা পড়েছে, যা চিন্তা করে ভাবিয়ে তুলেছে। বিশ্বময় যে রাষ্ট্র ক্ষমতাধর কিংবা রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রগুলোকে কন্ট্রোল করে, সে আমেরিকা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেল থেকে আরো গুরুত্বপূর্ণ ভবনগুলো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো একেবারে আগুনের লেলিহান শিখায় একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে, যা একটি দৃষ্টান্ত। একদিকে যুক্তরাষ্ট্রের যেমন
কুয়াশা কিংবা ঠান্ডা বরফের স্ট্রং ওয়ে রাস্তার মতো তৈরি হয়ে আছে, অন্যদিকে আবার অগ্নি শিখা মানুষকে জীবন বিপন্ন করে দিয়েছে। বাংলাদেশ ঠিক এর মধ্যবর্তী স্থানে আবহাওয়ার দিক থেকে আল্লাহ তাআলার একটি কুদরতের মধ্যে রয়েছে আমরা মনে করছি। আল্লাহ তাআলা বরাবরই বাংলাদেশের মুসলিম উম্মার প্রতি রহমত এর মধ্যেই রাখেন। আমি যখন সৌদি গিয়েছি আমি তখন ভাবলাম এত গরমের দেশ কতদিন গরম থাকে, সেখানে ওয়াশরুমেও যদি ছোঁয়া না থাকে এসির, তাহলে কঠিন অবস্থা। এবং গরমের সময় তো পানি টাচ করা যায় না, এত গরম পানি থাকে সেখানে। এরপরে শীতের সিজনে আবার কিছু রাষ্ট্র এমন হয় যারা সকালে উঠে দুপুর পর্যন্ত বরফ কেটে কেটে পথ চলতে হয়, নদীর মধ্যে লোহা দিয়ে খুঁড়ে খুঁড়ে মাছ ধরতে হয়। তো এই তুলনায় আবহাওয়ার দিক থেকে আল্লাহ তাআলা আকাশের রহমতের দরজা খুলে দিয়েছেন। নাশীতোষ্ণ একটি দেশ হিসাবেই বাংলাদেশকে গ্রহণ করা যায় তখনই যখন আপামর জনতার সারা বিশ্বের মুসলিম উম্মাকে আমরা ফলো করি। দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের দরজা খুলে দিয়েছেন। বাংলাদেশ কখনো এমন হয়নি যে একেবারে মরু হয়েছে, কোনো ফসল দেয়নি কিংবা কোনো ফল ফলায়নি, এমনটি হয়নি। কিংবা অনাবৃষ্টিতে অনেকদিন 4-5 বছর অনাবৃষ্টি ছিল, এমনটিও হয়নি। অথবা একাধারে সূর্য ওঠেনি 4-5 দিন, এমনটিও হয়নি। সে তুলনায় বাংলাদেশের প্রতি আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে বাংলাদেশের মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা জনগণকে হেফাজত করেছেন। অন্যদিকে আমরা ছোট মানুষ যারা রয়েছে পুঁটি মাছের মতো, যাদের একটি ডিম বানানোর ক্ষমতা নেই, একটি চুল বানানোর ক্ষমতা নেই, আমরা ভেবেছি মাটি থেকে শুরু করে উপরে 10 ফিট পর্যন্ত এই অঙ্গনটা, এই অংশটা ক্ষমতা পরিচালনার দায়িত্ব আমাদের, বাকি উপরে আল্লাহ তাআলা ক্ষমতা পরিচালনা করেন। যার জন্য আমরা যার যার মতো করে মানুষ হত্যা করি, গুম করি কিংবা রাষ্ট্র পরিচালনা করি, ক্ষমতার অপব্যবহার করি। সবকিছু মিলে দোদুল্যমান একটি রাজনৈতিক অবস্থায় অঙ্গনে বাংলাদেশ রয়েছে। বাংলাদেশের মুসলিম অমুসলিম, বাংলাদেশে বসবাসকারী লোকজন শান্তিপ্রিয়। তিনি অমুসলিম হন আর মুসলিম হন কিংবা বৈদেশিক যারা আছেন তারা সবসময় চান যে বাংলাদেশে শান্তি যেন বিরাজ করে। এর চেয়ে ভালো অ্যাডভাইস তারা আর কখনো করেন না, এতটুকুই করেন। দর্শক শ্রোতা, বাংলাদেশ উপদেষ্টা মন্ডলের একটি প্যানেল এবং তাদের উপদেষ্টাও রয়েছেন, তাদের মাধ্যমে চলছে বাংলাদেশের ড্রাইভিং পাওয়ার, ড্রাইভিং ক্ষমতা কিংবা ড্রাইভিং সিস্টেম। অন্যদিকে দেশ ও জনতার একটি দল যা গত 17 বছর যাবৎ তারা অর্ধাহারে অনাহারে, মানে না খেয়ে মরেছে, আমি এটা বলতে চাই না। অর্ধাহারে অনাহারে মানে হলো যারা রাষ্ট্রের সম্পদগুলোকে নিজেদের সম্পদ মনে করে এতদিন ভক্ষণ করতেন এবং খেয়ে ফেলতেন, তারা এই কাজটুকু করতে পারেন নাই। তো তাদের ভাষা হলো এতদিন আমরা ছিলাম অর্ধাহারে অনাহারে, এরপরে বস্ত্রহীন, আমরা ছিলাম জেলে, আমরা ছিলাম পলাতক। এখন আল্লাহ তাআলা আমাদের যে সুযোগ দান করেছেন, এই নিয়ামত রাজির আমরা অশুকরিয়া আদায় করব কেন? এজন্য ওনারা সবকিছুতে দখলদারিত্বতা শুরু করেছেন এবং খোঁজ খবর নেওয়া শুরু করেছেন, ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি ইমামকে মারধর করা, বক্তাকে মারধর করে স্টেজ থেকে নামিয়ে দেওয়া, এই এমন ন্যাক্কারজনক কাজও করেছেন আমার প্রিয় ভাইয়েরা, যারা আসলে দিনহীন, ইসলামহীন এবং কোরআনহীন, কিন্তু তারা রাষ্ট্রীয়ভাবে হয়তো বিএনপিকে সাপোর্ট করেন। আওয়ামী লীগের কোনো ভাইয়েরা এই মুহূর্তে এই কাজ করবেন তাদের দুঃসাহস নেই, বরং তারা আছেন কঠিন অবস্থার মধ্য দিয়ে পার করছেন। যে ভাইয়েরা এমনগুলো করছেন তাদের ভোটাধিকার কিংবা ভোটের সাপোর্ট কতটুকু রয়েছে তারাই ভালো জানেন। তাদের যদি ভোটের সাপোর্ট 90% থেকে থাকে যে ওরা মাজলুম, খেতে পারে না, কষ্ট পেয়েছে, অন্যান্য জায়গায় ঘুরে ঘুরে ঘুমাতে হয়েছে, বাসায় ঘুমাতে পারে না, ওদের নামে এখনো কেস মামলা আছে, ওদের অমুকে গুম হয়েছে, শহীদ হয়েছে, যাক ওদেরকে 5টা বছর না হয় ক্ষমতা দেই, এই টেন্ডেন্সি থেকে কিন্তু জনসাধারণ সরে এসেছেন। যে কারণে সেটা হলো জনগণ যখন দেখেছেন আমরা জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার পর আমাদের আবার কিছু ভাই রং পরিবর্তন করে
ড্রেস চেঞ্জ করে ওনারাও এখন একইভাবে অটোর চাঁদা নেয়। অটো মানে হলো 3 চাক্কা বিশিষ্ট ব্যাটারি চালিত একটা যানবাহনের নাম অটো। সেটা রিক্সার টায়ারও চলে, মোটা হোন্ডার টায়ারেও চলে। এর থেকে প্রতি উপজেলায়, পৌরসভায়, প্রতিটা ঘাটে ঘাটে, পদে পদে, টোলে টোলে যেখানে টেন্ডারের সময় আসে সেখানেও এমন কোনো অঙ্গন নেই যে অঙ্গনটি এর আগের দুষ্কৃতিকারীরা দেশের সম্পদ লুটে খাওয়ার জন্য পন্থা তৈরি করেছেন, কিন্তু এরা এসে সেটা ছেড়ে দিয়েছেন, খান না, এমন কোনো বিষয় না। বরং ওই চোরগুলো বলে দিয়েছে, ভাই এতদিন তো আমরা খেয়েছি, রাজনীতির অবস্থা তো এখন তোমরা খাবে, পথঘাট বলে দিলাম, আর আমাদেরকে জ্বালায়ও না, আমরা একটু শান্তিতে থাকতে চাই, আমরা গোপনে আছি, আত্মগোপনে আছি, তোমরা খেয়ে যাও। এই আবু রায়ানের থেকে মাসে নিবা 2 লাখ, ওই ব্যবসায়ীর থেকে নিবা 1 লাখ, মাছঘাট থেকে নিবা 2 লাখ, এরপরে টেন্ডার থেকে নিবা, অমুক জায়গা থেকে নিবা, জায়গাগুলো সব ওরা পরিচিত করে দিয়ে চলে গেছে। তার মানে হলো এদেশের মুসলিম কিংবা অমুসলিম যারাই রয়েছেন তাদের জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের কথা আমি উপস্থাপন করব। রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলিম এবং অমুসলিম লিডারশিপদের সাথে এবং অনুগত অনানুগত লিডারশিপদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং করলেন এবং বললেন, ইসলাম যদি রাষ্ট্র পরিচালনায় আসে তাহলে কারো ক্ষমতা কুক্ষিগত হবে না, সম্মান হানি হবে না, কেউ অধিকার বঞ্চিত হবেন না। এটি যখন এনশিওর করলেন, অমুসলিমরা চিন্তা করেছেন যিনি আল আমিন, যার গুড রেকর্ড রয়েছে, ভালো অবস্থান রয়েছে, যার নিজের অর্থনৈতিক দণ্ডদশা নেই, যে একজন ভালো বিজনেসম্যান এবং ভালো ভালো ড্রাইভার, তিনি যেখানে যান তিনি ভালো করেন, সাইন করেন, তাহলে ওনাকে যদি আমরা রাষ্ট্রের ড্রাইভিং একবার দিয়ে দেখি কি অবস্থা হয়। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য প্রথম সুপারিশ যারা করেছিলেন এবং সুপারিশ বর্গের মধ্যে উল্লেখযোগ্য যারা, তাদের মধ্যে অন্যতম হলেন ইয়াহুদি কিংবা কাফের মুশরিকরা মদিনার। তো এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজ এ লিডার হিসেবে কেন চয়েস করেছেন? যে আমাদের ক্ষমতা খর্ব হবে না, আমরা অসম্মানিত হব না, অধিকার বঞ্চিত হব না, লজ্জিত হব না, আমরা আমাদের সব ঠিক থাকবে এবং আমাদের উপাসনালয়, আমাদের উপাস্য এবং উপাসনা, আমরা উপাসক যারা রয়েছে সবকিছু মিলে সব সিক্রেট, লা ইকরাহা ফিদ্দিন, যেহেতু মুসলিমদের ধর্মগ্রন্থে এমন কথা রয়েছে, অথবা আমাদের ধর্মে তাদের কোনো হস্তক্ষেপ নেই, এই সব কিছু মিলে আমরা মোহাম্মদকে রাষ্ট্রে ক্ষমতায় এবং রাষ্ট্রীয় কর্তৃত্বে রাখতে এবং দিতে কোনো সমস্যা নেই। সম্মানিত সুধী, এই রাষ্ট্রের জনগণ প্রথম এরশাদ ভাইকে, এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে এরশাদ ভাই, এরপরে আবার বিএনপির এক ভাই, এইভাবে সকলকে দিয়েছেন। আমি যদি 1952 সালের ভাষা স্বাধীনতার টাইমটা ধরি, তাহলে 1952 সালের ভাষা স্বাধীনতা হলে 73 বছরেও আমরা স্বাধীনভাবে কিন্তু কথা বলি নাই, বলতে পারিনি। কথা বলতে শিখেছি কিন্তু কথা বলতে পারিনি স্বাধীনভাবে। এক, পরাধীনতার কোরা গ্লাসে আমরা ছিলাম। দ্বিতীয় বক্তব্য, 1971 সালে যদি দেশমাতৃকা স্বাধীন হয়, তাহলে আজ স্বাধীনতার 53 বছর পার হয়ে আমরা স্বাধীনতার স্বাদ খুঁজে পাইনি। আমরা পরাধীনতায় যদি বলি আগে ছিলাম পাকিস্তানের আন্ডারে, এখন আমরা বলবো আমরা থাকছি ভারতের আন্ডারে। ভারত কলকাঠিগুলো একে একে এটে এটে নাট টাইট দেয় ভারতের যখন স্বার্থের বাইরে যায়। ভারতের স্বার্থে যখন ঠিক থাকে তখন নাট এদের মধ্যে সব ঠিকঠাক আছে। তার মানে হলো একটি দেশ যখন উন্নয়নের স্বর্ণ শিখরে উঠে যায়, চলমান পরিস্থিতিতে ঘুরে যায়, তখন আর যাদের ক্ষতি করার অভ্যাস রয়েছে তারা কিন্তু এর মধ্যে ভুল খুঁজে, ক্ষতি খুঁজে এবং দুই দলকে লেলিয়ে দেয়। বাংলাদেশ যখন তার স্বকীয়তার উপরে দাঁড়িয়ে সকল চোরকে পিছনে ফেলে বাংলাদেশ পদ্মা সেতুর মতো একটা স্থাপনা করেছে, ম্যাটেরিয়াল করেছে, যদিও বারবার এটার মধ্যে চুরি করা হয়েছে, তারপরেও কিন্তু আল্লাহর দয়া দাঁড়িয়েছে। আল্লাহ দয়া না করলে দাঁড়াতো না, স্ট্রং হতো না। এই দেশটি আমরা যে নাজুক অবস্থার মধ্যে পেয়েছি, চোরেরা লুটেরা যেভাবে সবকিছু শেষ করে দিয়েছে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ব্যক্তিত্বের মাধ্যমে আমাদেরকে এখন দেশটাকে অত্যন্ত সুনামের সাথে ধরে রেখেছেন, যে আমাদের অবস্থা এমন ছিল, যদি আমরা বিগত সরকারকে আবার হাতে পায়ে ধরে না আনি, দেশ চলবে না, ঋণে জর্জরিত। ঠিক এমন একটি সময় এমন একজন বিগ হোল্ডার কিংবা এমন একজন কিছু মানুষকে উপদেষ্টা হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যারা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ না হলেও
যারা রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করবেন না কিংবা জনগণের অধিকার হরণ করে রাতারাতি বড়লোক হয়ে যাবেন না, এমন কিছু মানুষের সুচিন্তিত মতামতওয়ালা মানুষ এবং যারা ঠান্ডা মাথায় কাজ করেন তাদেরকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতার অংশ দিয়েছেন এবং তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত যোগ্যতার সাথে এটা পরিচালনার তৌফিক দান করেছেন। দর্শক শ্রোতা, এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে গত বিরোধী দল অর্থাৎ বিএনপি পন্থীদের, ষড়যন্ত্র রয়েছে আওয়ামী গভর্নমেন্টের, যে এই গভর্নমেন্ট যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে ফল্ট করুক, আমরা গণ অভ্যুত্থান করব, ইউনূস পালিয়ে যাবে, আমরা এসে আবার স্ট্যান্ড করব। এই আশায় কিন্তু ঢাকা শহর ব্যাপী, চট্টগ্রাম শহর ব্যাপী, বিভাগীয় অঞ্চল ব্যাপী তারা কিন্তু বিভিন্ন বাসায় বাসায় ঝোপে ঝোপে অবস্থান করছে। তাদের কিন্তু নেটওয়ার্কিং ব্যবস্থা ফল্ট করার কারণে তারা এখনো গণ অভ্যুত্থানে নামতে পারছে না। যদি তারা নেটওয়ার্কিং ব্যবস্থা ফল্ট না করত, তাহলে এর মধ্যে ২-৩টি অভ্যুত্থান স্বৈরাচারী সরকার করে ফেলতেন এবং অভ্যুত্থানে গভর্নমেন্টের ভিত নড়ে যেত। এর মধ্যে জড়িত রয়েছেন সচিবালয়ের লোকেরা, জড়িত রয়েছেন প্রশাসনিক ব্যবস্থার লোকেরা, জড়িত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ভাই এবং অন্যান্যরা জড়িত রয়েছেন, যারা ভেজা বেড়াল এবং গভীর জলের মাছ হিসাবে জনগণের কাছে ইতিমধ্যে যাদের অবস্থান পরিষ্কার হয়েছে যে তিনি হাও বলেন না, নাও বলেন না, তাহলে তিনি কি বলেন? বোঝা গেল তিনি আগের আপার কথা বলেন, আগের কথা তিনি স্বপ্নে দেখেন, তার কলিজার মধ্যে এখনো আপা আপা ভাসে। সর্বসাকুল্যে আমার মনে হয় প্রিয় ভাই সাংবাদিক ভাইদের জন্য আজ পরামর্শ দিতে চাই। সূরা নামলের মধ্যে ওই হুদহুদ পাখিটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, আমি সাবা অঞ্চল থেকে একটি সত্য তথ্য আপনার কাছে নিয়ে এসেছি। সাবাইন বিনাবাইন ইয়াকিন, নাবা মানে সংবাদ, ইয়াকিন মানে সত্য সংবাদ। তো আনিন নাবাইল আজিম, আমরা যারা সংবাদ উপস্থাপন করি প্রিয় ভাই, দেশের দৈনিক ১ থেকে ১৫০ সিদ্ধান্ত চেঞ্জ হয় এবং মন্দটা কেটে দিয়ে ভালোটাকে স্টাবলিশড করা হয়। আমরা এর সিরিয়াল মাফিক কোনো সংবাদ পাই না। কেন পাই না? দুর্ভাগ্য। দ্বিতীয় বক্তব্য, আমরা প্রশাসনিক ভাবে যে ভাইয়েরা ঘাপটি মেরে বসা আছেন বিভিন্ন জায়গায় জায়গায়, এখনো অপরাধীদের গ্রেপ্তার তারা করছেন না। তারা চান দেশে একটি গোলযোগপূর্ণ অবস্থার তৈরি হোক, তারপরে আমরা একটু নাড়াচাড়া দেব এবং বলবো আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম, আগের গভর্নমেন্টই ভালো চালাতে পারতো। এই কথাগুলো তখন আমরা এনিয়ে বিনিয়ে গাল ভেটকিয়ে বলতে পারবো। এই জন্য তারা ঘাপটি মেরে বসে আছেন। আর না হয় দিন দুপুরে রাজধানীতে, গতকাল কাওরন বাজারে রাজধানীতে দিন দুপুরে ২ জন ব্যবসায়ীকে কুপালো, একটা মানুষও ধরলো না, সিসি ক্যামেরায় ফুটেজ পাওয়া গেল না, প্রশাসনও খুঁজে পেল না। কেন এমনটি হলো? এখনো গুম হয় কার নির্দেশে? এখনো খুন হয় কিভাবে? এখনো প্রশাসনকে সামনে নিয়ে কোবাকুবি হয় করে কারা? এখনো চাঁদাবাজিগুলো করে কারা? যদি আমার দেশের পুলিশ যদি চান যে আগামী দিন থেকে বাংলাদেশের কোথাও কোনো জেলা এবং কোনো ইউনিয়নে ১টা টাকা ঘুষের লেনদেন হবে না, সেটা সম্ভব পুলিশের আইজি মহোদয় এবং সশস্ত্র বাহিনীর সকলে মিলে একটা বৈঠকের মাধ্যমে সব সম্ভব। কিন্তু এটা কেন করছেন না প্রিয় ভাই? আপনি আল্লাহর কাছে আপনার দায়িত্বের কি জবাব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা যারা কোটি কোটি টাকা কামিয়েছেন, ঢাকায় বিভিন্ন জায়গায় নামে বেনামে ফ্ল্যাট রয়েছে, ফ্লোট রয়েছে, আপনাদের একটু চিন্তা করে দেখুন, অনৈতিক অর্থ যা ইনকাম করেছেন, সন্তানগুলো অ্যাবনর্মাল মানুষ হয় না, মেয়েটা নিজে বিয়ে দিতে পারেন না, ঐশী হয়েছে, কেন হারাম ইনকাম করবেন? হারাম তো আপনার ঘরে আরাম দিতে পারে না, আপনি ডিউটি করছেন আর আপনার ওয়াইফ সেক্স ডিউটি করছে অন্য জায়গায়, ফ্রিডম করছে। তো আপনি কেন এই অনৈতিক অর্থ ইনকাম করবেন? যে অনৈতিকতার কারণে আপনার ঘরের মেয়েটা হবে এদেশের যুব সমাজকে যৌন সুরসুরি দেওয়ার বিষয়বস্তু। আপনার ওয়াইফ এমন ড্রেস পরে মার্কেট করবে যা মনে হয় যৌন সুরসুরি দেয়। সুতরাং প্রশাসনের যে যে স্তরে রয়েছেন, নৌ সেনা বিমান পুলিশ, আমরা কাউকে এঙ্গেজ করছি না, বরং প্রিয় ভাই, হারাম ইনকাম মানুষকে হারাম পথে ধাবিত করে, হালাল ইনকাম ব্যক্তিকে আল্লাহ জান্নাতের পথে ধাবিত করে এবং সংসারের মধ্যে রহমত পয়দা করে। আমরা হারাম যখন খাই, আপনি তাহাজ্জুদ পড়েন, তেলাওয়াত করেন, ওই শামীম ওসমানের মতো যদি তাহাজ্জুদ ৮০ রাকাত পড়েন আর আমাদের সাবেক প্রধানমন্ত্রীর মতো যদি সকালে কোরআন তেলাওয়াত করেন, কোনো লাভ নেই। কারণ আপনি কোরআনহীন, ইসলামহীন, জাতীয় বিবেকহীন, চোর এবং সরল বাটপার। এই জন্য আমি বলবো প্রিয় ভাই,
আহ জেগে জেগে ঘুমালে কেউ জাগাতে পারে না। আমরা 4 লক্ষ 4.5 লক্ষ মসজিদে ঘুষের ওয়াজ করলে, আপনি ঘুষ না ছেড়ে দিলে কোনো কিছু করার নেই, বরং আপনি আপনার নিজের প্রতি জুলুম করলেন। যেখানে আদম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি। আপনি তো আপনার নিজের উপরে জুলুম করেছেন। আপনি ঘুষ খেয়েছেন, আব্দুল সবুর থেকে 3 লাখ আসামি ছেড়ে দিয়েছেন, মদ হেরোইনের ফ্যাক্টরি ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি নিজের প্রতি নিজে জুলুম করেছেন। সম্মানিত প্রিয় ভাই, প্রশাসনে যারা রয়েছেন, বিনয়ের সাথে আহ্বান করছি, আপনারা আপনাদের সকল নেগেটিভ সাইড গুলো ছেড়ে দেন, পজিটিভ সাইডকে এঙ্গেজ করুন। আপনার সন্তান যেন বীর দর্পে বলতে পারে আমার বাবা পুলিশের আইজি মহোদয় ছিলেন, আমার বাবা অমুক থানার ওসি ছিলেন, এবং এটা যেন স্বাভাবিক বিষয় হয়, গর্বের বিষয় হয়। আজ যদি আমাদের সামনে এই জেনারেশনে 2025 এসে বলে কোনো ভাই যে আমার বাবা অমুক থানার ওসি, তখন আমরা মনে করি 90% 99% মানুষ মনে করে ঘুষখোরের পোলা, বাটপারের পোলা। এটা মনে করে, কেন মনে করে? কারণ আমাদের মধ্যে 99.9% লোক হারামের সাথে রিলেটেড, যার কারণে আমাদের কমন সেন্স ওই দিকে ধাবিত হয়। বরং এমন একটা পরিবেশ তৈরি করুন প্রিয় প্রশাসনিক ভাইয়েরা, এমন একটা পরিবেশ তৈরি করুন, যখনই কেউ পরিচয় দেবে যে আমার আব্বা ট্রাফিক, শ্রদ্ধায় যেন মাথা নত হয়, সেলুট দিতে মন চায় যে তোমার বাবা দেশের অন্যতম একজন মুক্তিযোদ্ধা, বীর যোদ্ধা, যে সিয়ামের সময় ইফতার করে দাঁড়ায় দাঁড়ায়, এক হাতে এভাবে সিগন্যাল দেয় আর অন্য হাতে এভাবে ইফতার করে। কিন্তু তোমার বাবাকে আমি কেন সম্মান করতে পারছি না? কারণ তোমার বাবা একটু রাত হলে ট্রাক থামিয়ে 50, 100, 200 আবার পকেটে নেয়, ওইদিকে রোজাও রাখে, ইফতারও করে, এদিকে হাদিয়াও নেয়। এর জন্য তোমার বাবার প্রতি আমার কোনো শ্রদ্ধা বোধ নেই। প্রিয় যুব সমাজ, যারা জগন্নাথের ডাবিতে এবং যে মেয়েরা ইডেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনাদের বাবা মা যারা ট্রাফিকে রয়েছেন, পুলিশে রয়েছেন, সেনাবাহিনীতে রয়েছেন, বিমান বাহিনীতে রয়েছেন, যারা গর্ব করে আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছেন, দয়া করে বাবা মার পা ধরে বলুন আপনি হারাম ইনকাম ছেড়ে দেন। প্রয়োজনে আমি পায়ে হেঁটে কলেজে যাব, প্রয়োজনে আমি টিউশনি করব, কিন্তু বাবা হারাম ইনকাম করার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আগামী দিনে আমি পুলিশের মেয়ে বললে বিয়ে হবে না, আগামী দিনে আমি সেনাবাহিনীর বাচ্চা বললে বলবে যে এরা তো এমনটা মনে করবে। সুতরাং প্রশাসনিক ভাইদের সাথে বিনয়ের সাথে, ভাইদের কাছে বিনয়ের সাথে আহ্বান করছে, প্রিয় ভাই সত্যকে জড়িয়ে ধরুন, কতকাল মিথ্যার উপর দণ্ডায়মান থাকবেন? এতগুলো সেনা সদস্য মারা গেল, আপনারা কি বলিষ্ঠ কণ্ঠস্বরে ক্ষমতায় যারা ছিলেন, যারা কথা বলেছেন, কোনো কথা বলেছেন? এখনো কোনো তথ্য প্রকাশ করতে পারেননি আপনারা যে আমাদেরকে কে মেরেছে, কেন মেরেছে, দায়ী কারা? সেনাবাহিনীর কি ক্ষমতাটা নেই? কেন প্রকাশ করছেন না আপনারা? প্রিয় পুলিশের ভাইয়েরা, কতজনকে ওএসডি করা হয়েছে, কতজনকে বদলি করা হয়েছে, রিলিজ করা হয়েছে, স্ট্যান্ড রিলিজ, কেন তথ্যগুলো আপনারা প্রকাশ করতে পারছেন না? কোথায় বাধা? প্রিয় ভাই, দেশ ও জাতির কল্যাণে আপনি হয়তো মিশনে যেতে পারেন, কোটি কোটি টাকার মালিক হতে পারেন, আল্লাহ তাআলার একটা মেসেজ আপনার কাছে আছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি ইমাম যেমন আমার হিসাব আমার আল্লাহর মালিকের কাছে দেব, প্রশাসনের থেকে আপনি আপনার হিসাব আল্লাহর কাছে দেবেন। উপদেষ্টা মন্ডলীর কোনো ল্যাকিংস থাকলে তারাও আল্লাহর হিসাব আল্লাহর কাছে বিচার হিসাব দিবেন। এ দেশটি পরিচালনা করার জন্য যারা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেন, প্রথম শ্রেণীর সচিবালয়ে সচিব, যারা মন্ত্রণালয় পরিচালনা করেন তারা, এরপরে প্রশাসনিক ব্যবস্থায় যারা রয়েছেন তারা, এবং আইন শৃঙ্খলা বাহিনী, আর আমরা জনসাধারণ আপনাদের শাসন ক্ষমতা হাতে দিয়ে, অস্ত্র হাতে দিয়ে আমরা দেখছি যে শান্তিতে ঘুমাতে পারছি কিনা, থাকতে পারছি কিনা। মোবাইলে 100 টাকা ঢুকালে 56 টাকা 57 টাকা যখন নিয়ে যায় গভর্নমেন্ট ভ্যাট বাবদ, প্রশান্তি পাই। তারপরও যে মনে করি যে এখানে আমার পুলিশ ভাইয়ের বেতন রয়েছে, সেনাবাহিনীর বেতন রয়েছে, বিমান বাহিনীর বেতন রয়েছে, আনসারের বেতন রয়েছে, এখানে বিজিবির বেতন রয়েছে। আর যখন দেখি তাদের বুলেটে আমার ছোট ভাইটা মারা গেল, বাবা খুন হলো, তখন আমাদের লানত করতে মন চায়, হে মালিক এমন একটি রাষ্ট্রে আমাদের দান করেন যে রাষ্ট্র নিরাপত্তার নগরী থাকবে, এমন একটি রাষ্ট্র দান করেন আমাদের যেখানে নারীরা নিরাপদ, বাচ্চারা নিরাপদ, যেখানে মা বোনরা নিরাপদ, বয়স্করা নিরাপদ। আমাদের তো সে আর্তনাদের মতো একটি অবস্থা হয়ে গেছিল গত কিছুদিন আগে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা
আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। প্রিয় ভাই, ক্ষমতাধর ব্যক্তিরা যারা এদেশের ক্ষমতা কুক্ষি করতে চান, এদেশের ক্ষমতাকে অন্য কারো কাছে বিক্রি করে দিতে চান, মনে রাখুন এবং চোখ খুলে দেখুন, এদেশে এই পৃথিবীর মধ্যে একটি মাজলুম দেশ যখন ফিলিস্তিনের উপরে বারবার হামলা করলো, ইসরায়েল প্রোটেকশন দিল, সাথে সাথে উদ্বুদ্ধ করলো, অর্থ দিল, অস্ত্র দিল, যে যুক্তরাষ্ট্র। আজ যুক্তরাষ্ট্রের পরিণতি আপনি তাকিয়ে দেখুন, একদিকে ধাউ ধাউ করে আগুনের লেলিহান স্পিড তাদেরকে জ্বালিয়ে জাহান্নাম বানিয়ে দিয়েছে, অন্যদিকে মরণের মতো করে বরফ তাদেরকে জনমের মতো আটকে দিয়েছে। এটি মালিকের কুদরত। আপনারা যদি ইসরায়েল থেকে শিক্ষা না নেন, আপনারা যদি যুক্তরাষ্ট্র থেকে শিক্ষা না নেন, আপনারা এখান থেকে যদি ভালো কিছু মেসেজ গ্রহণ না করতে পারেন, তাহলে আল্লাহর গজবের অপেক্ষায় থাকুন। আমরাও দোয়া করছি, বারবার আর্তনাদ করছি, অসংখ্য মানুষ হাত তুলে যে মালিক আমাদের দেশে শান্তির বাতায়ন আপনি খুলে দেন। একটি রাষ্ট্র ক্ষমতা, একটি রাষ্ট্রকে এমন মানুষের হাতে দান করুন যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন। আবার যেন শান্তির রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবার মতো সারা পৃথিবীতে একটি রাষ্ট্র বানাতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। প্রিয় বাংলা ভাষাভাষী সারা পৃথিবীতে যারা রয়েছেন, আপনাদের কাছে আমি দোয়া চাই। ডিএফটিভি পরিচালনা পর্ষদকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর ইয়া শাইখ আল আজিজ আল কারীম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি সুদূর সাউথ আফ্রিকা জোহান্সবার্গ থেকে জনপ্রিয় ইসলামিক মিডিয়া ডিএফটিভি থেকে সরলপথ অনুষ্ঠান থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ সময়কাল ধরে অত্যন্ত বস্তুনিষ্ঠ আলোচনা। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিছু কথা আছে, এই কথাগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে যদি বলা যায়, এই কথাগুলো যদি মানে যেটা সেন্ট্রাল মানে জায়গা থেকে এটা প্রকাশ পায়, জাতির জন্য এগুলো অনেক বড় মেসেজ। আমরা আশা করব। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে আমরা কখনোই আক্রমণাত্মক ভাষা বা শব্দ চয়নে আমরা বিশ্বাসী নই। আমরা কথা বলতে বলতে বেদনা বিধুর আত্মায় প্রচন্ড যখন আমাদের বহন করতে পারি না, তখন হয়তো কিছু কথা আমরা বলি এবং অন্যদের কাছে মনে হয় যেন আমরা আক্রমণ করছি। কিন্তু এটি হচ্ছে যে মহা ঔষধের মতো এই কথাগুলোকে গ্রহণ করবার জন্য আমি বিনম্র অনুরোধ করব। আমাদের সাথে আজকে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোহতরম রুহুল আমিন খান সাহেব খুবই মানে চেষ্টা করছেন, ওনার একটু প্রবলেম হচ্ছে বোধহয় আইডিতে, এবং মোহতরম হাফেজ কারি মাওলানা মাহফুজুর রহমান সৈয়দ মাহফুজুর রহমান সাহেব আমাদের সাথে যোগাযোগ রাখছেন, তিনি আমাদের সাথে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যেহেতু স্পেস দেখতে পাচ্ছি আমাদের মোহতরম ডক্টর বশির আহমেদ মাকি হাফিজাহুল্লাহ, আমি মোহতরমের কাছে সরাসরি আসতে চাই। মোহতরম, একেবারেই যেটুকু বলা দরকার জাতির উদ্দেশ্যে সেটি হলো যে সরাসরি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে আমরা আশা করব যে সমসাময়িক বাংলাদেশ, আমরা কিন্তু অনেক অসুবিধার মধ্যে আছি। অসুবিধাগুলো তুলে ধরতে আমার 3 ঘন্টা সময় দরকার। মানে একেবারে কাঁচা বাজার থেকে প্রশাসনিক যত শাখা প্রশাখা, হসপিটাল, ব্যাংক, বিমা, যত সেক্টর রয়েছে, সীমান্ত রয়েছে, কোথাও কিন্তু আমরা খুব একটা ভালো নেই। তো এই অবস্থার পরিবর্তনের জন্য জনগণকে যে সিরিয়াস হওয়া দরকার, জনগণ সিরিয়াস হয়ে গেলে নির্বাচন খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব। এখন জনগণও গা সারা ভাব, ওকে, কারণ আগের ঘোষখোরটা রয়ে গেছে। মানে এটি একটা দেহ, মাথা কেটে, মানে দুর্নীতিবাজ বা দুর্নীতি যদি একটা মানব দেহের মতো যদি হয়, মাথা কেটে ফেলা হয়েছে, জাতি তার মাথা কেটে দিয়েছে। মাথা কবর দিলে বাকি দেহটা কিন্তু রয়ে গেছে। এই দেহটাকেও সযতনে আমার মনে হয় যেন পচা গন্ধ ডেকে জাতির পেট নষ্ট না হয়। মানে টোটাল এখন সমস্ত প্রশাসনের শাখা প্রশাখা আগের মতো সব রয়ে গেছে। এইটাকে হাউ টু চেঞ্জ, এটাকে চেঞ্জ করবার জন্য জাতীয় উদ্যোগ, জাতীয় ঐক্য, জাতীয় চেতনা, জাতীয় আন্তরিকতার বিকল্প নেই। আপনি যদি দুটি মূল্যবান কথা আমাদের সামনে উপস্থাপন করতেন, জাযাকাল্লাহ খাইর। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال تعالى
ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفسي شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن عائشة رضي الله تعالى عنها قالت أن رجلا من أصحاب رسول الله صلى الله عليه وسلم جلس بين يديه فقال يا رسول الله إن لي مملوكين يكذبونني ويخونني ويعصونني وأضربهم وأشتمهم فكيف أنا منهم؟ فقال له رسول الله صلى الله عليه وسلم يحسب ما خانوك وعصوك وكذبوك وعقابك إياهم فإن كان عقابك إياهم بقدر ذنوبهم كان كفافا لا لك ولا عليك وإن كان عقابك إياهم دون ذنوبهم كان فضلا لك وإن كان عقابها إياهم في فوق ذنوبهم اقتص لهم منك الفضل. فجعل الرجل يبكي بين يدي رسول الله صلى الله عليه وسلم فقال الرجل يا رسول الله ما أجد شيئا خيرا من فراق هؤلاء أني أشهد أنهم أحرار كلهم. সহিহ তিরমিজি। হাদিসটা লম্বা, আমি অনেক হাদিসটা লম্বা তেলাওয়াত করেছি, পড়েছি। সম্মানিত ডিএফটিভির কর্ণধার, সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন দেলোয়ার হোসেন ফরহাদ সাহেব এবং আমাদের ডিএফটিভির পরিবার বর্গ, দায়ীরা, সঞ্চালক ফজিলাতুল শেখ আমিন হাফিজাকাল্লাহ ওয়া রাআক, শেখ মুফতি ইমাম মোহাম্মদ রাউল করিম বুরহানি এবং আমাদের অগণিত দর্শক শ্রোতাবৃন্দ, যে জোহেন্সবার্গ থেকে এই প্রোগ্রাম আমাদেরকে উপহার দিচ্ছেন, আমরা দেশের সমসাময়িক আলোচনা নিয়ে আসতে চাই। আমি সর্বপ্রথম একটা শুকর আদায় করব আল্লাহর কাছে, যে 16 বছরে আমরা যা নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে এই 16 বছরের জঞ্জাট দূর করার জন্য আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। সেই জন্য আল্লাহর কাছে অশেষ শুকর। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকর আদায় করি তাহলে আল্লাহ তাআলা আরো বাড়াই দিবে। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এই শুকর যদি আমরা উল্লেখ না করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা কঠিন শাস্তিতে নিবেদিত করবেন। সুতরাং দিন যায়, কথা থাকে, দিন যার রাত যার, কিয়ামতের ময়দানের দিকে ধাবিত হচ্ছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, হে জাতি ভয় করুন ওই দিনকে যেই দিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তখন যার যার হিসাব তাকে চুকিয়ে দেওয়া হবে। ওহুম লা ইউজলামুন, বান্দার উপর কোনো জুলুম করা হবে না। যা হিসাব পাকাইয়েছেন, যা ব্যবস্থা করেছেন, এইটা তুওয়াফা কুল্লু নফস, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে তার হিসেব চুকিয়ে দিবে। সুতরাং এই নস্বাত জগতে, যেখানে এক নিঃশ্বাসের বিশ্বাস নেই, এক নিঃশ্বাস চলে যাইতেছে, আবার আরেক নিঃশ্বাস ফিরে আসবে কিনা, যেখানে বিশ্বাস নেই সেখানে এত কিছু
এত 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 জুলুম, এত অর্থনীতিতে দুর্নীতি, এত মানুষের উপর মানুষকে নিয়ে উপহাস করা, সাধারণ মানুষকে নিয়ে উপহাস করা, কতিপয় যারা জ্ঞানান্বিত নয়, দুনিয়ার জ্ঞানান্বিত নয়, শরীয়তের এলম তো দূরের কথা, অধিকাংশ কাজ ঘটতেছে জেহেলের কারণে, না জানার কারণে। আবার অধিকাংশ কাজ ঘটতেছে যে ডেম কিয়ার, যে আমি স্বাধীনতা পেয়েছি, আমার স্বাধীন, আমার কাছে আপনার বলার কিছু অধিকার নেই, তাগুত যেটাকে বলা হয়, তাগুতের কারণে। সুতরাং উভয়টা, যেটা তাগুতকে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে না, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকার জন্য বলেছে। আবার জুলুম জিনিসটা, ইন্নাল যালিমিনা হুমুল কাফিরুন, জালেমেরা কাফের বলেছে। সুতরাং আমার পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, আত্মরক্ষা প্রতিরক্ষা বাহিনী, যত বাহিনীরা আছে, আমরা মনে করবো অধিকাংশ ভালো মানুষ, কিন্তু কতিপয় মানুষের কারণে তাদের সৎ কাজটা তারা সম্পাদন করতে পারছে না। সৎ কাজ করতে ইচ্ছে কিছু মানুষের কারণে তাদের সৎ কাজ যেগুলি করতেছে এটা প্রকাশও পায় না, এবং তারা কি করে যে অসৎ কাজ আমরা পাচ্ছি না এক প্রকারের, তারা কি করে যে হিসেব চুকিয়ে দেয়, আর কি করার আছে ভাই, এটা আর কি করব, জগতে অনেক চেষ্টা করেছি, এইরকম কথা বলে। আসলে আপনি আল্লাহকে সাক্ষী রাখি বলেন, আমি আপনি যদি আল্লাহকে সাক্ষী রাখি বলি, আমরা কি যার যার দায়িত্ব সে পালন করেছি? মুফাসসিরদের দায়িত্ব পালন করেছে, আলেমরা আলেমদের দায়িত্ব পালন করেছে, মুবাল্লিগেরা তাবলীগ যারা আছে তারা মুবাল্লিগেরা তাদের দায়িত্ব পালন করেছে, পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে। আমরা সব সময় একটা কথা বলি, হাইরে আমার দেশটা যদি সৌদি আরবের মতো হতো, আমার দেশের পুলিশ যদি সেই দেশের পুলিশের মতো হতো, যে পুলিশেরা হারাম পাহারা দেয়, যে পুলিশেরা মদিনাতুল মুনাওয়ারা পাহারা দেয়, যে পুলিশেরা তাদের এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি পাহারা দেয়, তাদেরকে কিছু মানুষকে ধরে এনে আমার দেশের পুলিশ বাহিনীকে ট্রেনিং দিতে পারতাম, মধ্যপ্রাচ্যের কিছু সেনাবাহিনীকে আনিয়া আমার দেশের সেনাবাহিনীকে যদি প্রশিক্ষণ দিতে পারতাম, মধ্যপ্রাচ্যের কিছু কাজীদেরকে, বিচারপতিদেরকে আনিয়া আমার দেশের এখানে আদালতে বসাতে পারতাম। কেন এরকম হলো? অথচ কোরআন নাযিল হয়েছে, আল্লাহ রাসূল এসেছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছে সারা বিশ্বের মানুষের রহমত স্বরূপ, যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে সারা রবিউল আউয়াল চলে যায়, কত রহমতের কথা আলোচনা করি, আর এক প্রকারের আলেম ওলামা আছে, আল্লাহ রাসূলের কথা শুনলে লাফ দিয়ে পড়িয়ে সে মান করে যে মরে যায়, হুব্বুর রাসূল, আল্লাহ রাসূলের মুহাব্বত, অথচ তারা আল্লাহ রাসূলের একটা আদর্শ বাস্তবায়ন হোক সেই রকম চায় না, কাজও করে না এই ব্যাপারে, জানে না, অথবা জানিয়ে তারা এগুলো ভ্রুক্ষেপ করে না। একটা মানুষকে আপনি ভালোবাসবেন, এটা প্রকাশ পাবে কখন? যখন তার আনুগত্য করবেন, তার ভিজি ভিজি ঘুরবেন। এইটাতে সাধারণত একটা আই লাভ ইউ যাকে বলেন, ছোট ছেলেরা যাকে আই লাভ ইউ বলে, সে হাসলেও হাসে, কাঁদলেও হাসে। এইভাবে যে এই যে মহাব্বত গুলো,
এইটি কি রকম মহাব্বত, যে মহাব্বতে আপনি মরে যাবেন কিন্তু কাজটা করবেন না, স্ত্রী বিয়ে করবেন মোহরানা দেবেন না, স্ত্রীর আপনার কি করবেন না, যে নিত্য প্রয়োজনীয় কাজগুলি করবেন না। তা আপনি যে মহাব্বতে চাই, এই মহাব্বত তো কাল্পনিক মহাব্বত, এই মহাব্বতের কোনো কি নেই, কোনো মূল্য নেই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা তুহাব্বু আফালা আদুল্লুকুম ইযা ফাআলতুম তাহাবাবতুম বাইনাকুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহ রাসূলের মহাব্বতের একটা নিয়ম শিখিয়ে দিয়েছে, কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনকে মহাব্বত করবে না। এখন মহাব্বত, একজন আরেকজনের মহাব্বত কিভাবে আসবে? আওয়ালা আদুল্লুকুম ইযা ফাআলতুম তাহাবাবতুম, যদি এই কাজটা করেন তাহলে পরস্পর মহাব্বত বাড়বে। আফশুস সালাম বাইনাকুম, একজন আরেকজনের প্রতি সালাম দেন, ছোটরা বড়দেরকে, বড়রা ছোটদেরকে। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলামিনা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে শ্রদ্ধা করবে না, আলেমদেরকে ইজ্জত ওকার সম্মান করবে না, আল্লাহ রাসূল বলছে ফালাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে নাই। আর সুতরাং আমরা আল্লাহ রাসূলের উম্মত দিয়ে ফখর করি যে আমরা শেষ নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ দোজখ দেবে না, জাহান্নাম দেবে না। কিন্তু আমি যে উম্মত থেকে বের হয়ে গেছি, আল্লাহ রাসূল একদম সাধারণ একটা জিনিস, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইতাজাওয়াজ আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ানকাহ, যে কি করবে না, নিকাহ করবে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত থেকে নয়। তো সুতরাং আপনি এই যে বিবাহের সাথে জামিলের কারবার, এটা না করিয়া আত-তাখাল্লি বিল ইবাদা, ইবাদত করতেই আছেন। আল্লাহ রাসূল বলছে এটা উম্মতের মধ্যে পড়ে না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং আল্লাহ রাসূলের সুন্নত থেকে যে গাফেল থাকে, যে এইরকম যে আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যে আল্লাহর জিকির থেকে, এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড ইসলাম মতে চলবে, এইটা আল্লাহর জিকির। রাষ্ট্র ইসলাম মতে চলবে, এইটাও আল্লাহর জিকির। যে ইসলাম ধর্মের কথা মতো চলবো আমরা, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করব। এগুলি কেউ যদি না মানে, ওমান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে গাফেল তাকে কি করবে আল্লাহ তাআলা? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা হবে সংকীর্ণ। যেমন কত মানুষ আছে 24 ঘন্টা কাজ করে, 1 কেজি চাউলের ভুজে জোগাড় করতে পারতেছে না। আর যারা 105% মানুষ, আপনারা দুর্নীতিতে লিপ্ত, আপনারা জাতির ভাগ্য নিয়ে চিনিমিনি খেলছেন, আপনারা নির্বাচন দিয়ে যে সরকারের সরকার ঘুরাইয়ে এইভাবে করতেছেন, অথচ 90-95% মানুষ, বাংলাদেশ রাষ্ট্রটা বিশ্বের 2য় গরিব রাষ্ট্র, আজও পর্যন্ত ওখান থেকে উন্নতি হতে পারত না। একেবারে স্বল্প আয়ের মানুষেরা কি অবস্থায় রয়েছে, বিভিন্ন এখানে কম্বল বিতরণ হচ্ছে, এগুলো অপ্রুতল। কম্বল দিবেন, ফেটে বাদ দিবে কে? তাদের রিজিকের ব্যবস্থা করবে কে? ফুটপাতের মানুষগুলো, অসহায় মানুষগুলো,
তারা একদিকে শীতে কষ্ট পাচ্ছে আর একদিকে পেটের আহারে। সুতরাং আপনারা খেতে না পারে বিদেশে পাচার করছেন, কত জঘন্য অপরাধ করছেন। বিদেশে পাচার করছেন, আবার সেখান থেকে ফিরিয়ে আনতে অনেকে আশ্বাস দিচ্ছে, আর বাংলাদেশের 1/3 মানুষ সারা বিশ্বে ঢুকিয়া হাড় হাড় পরিশ্রম করতেছে। শ্রমিকেরা শ্রম দিচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলছে, তারা এই যে শাখা ঘুরে কোন রকমে কিছু পয়সা কামাইয়ে বাংলাদেশে পাঠাচ্ছে। বাংলাদেশে পাঠাইয়ে তার পরিবার পরিজনকে ফালার জন্য চেষ্টা করতেছে, আর আপনারা সেখান থেকে নিয়ে অন্যদিকে পাঠাচ্ছেন। আর এগুলো ধরতে পারলে, এগুলো ধরলে বলেন হইসই, তাদের কাছে এই সেই। এই যে আমাদের আমিরে জামাত যেখানে যায়, মানবতার ফেরিওয়ালা, জামাত ইসলামের আমির মানবতার ফেরিওয়ালা, এখন যারা দুর্নীতি করছে তাদের মুখে শোভা পাচ্ছে, কই যে মানবতার ফেরিওয়ালা আসছে। সেদিন আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসলাম, এক লোকে বলতেছে মানবতার ফেরিওয়ালারা কে বলে, কি বলে, যারাই শুনছে তারাই বলে কি বলে, আপনি আজ বুঝেন নাই একজন মানুষ, বাকি সবাই মানবতার ফেরিওয়ালার পক্ষে। সুতরাং জাতি খুবই সচেতন। ইনশাআল্লাহ নির্বাচন হলে মানবতার ফেরিওয়ালারাই কাজ করবে, ইনশাআল্লাহ আশা করা যায়। আর আমরা একটা কথা বারবার বলতেছি, যদি নির্বাচনের দরকার না হয়, নির্বাচন দিয়ে এত পয়সা খরচ করে লাভটা কি? এই যে আমাদের মহান হিসেব যে কথাগুলি বলছে, ইউনূস সাহেব পালাই গেলে এবং গাপটি বেড়ে যারা বসে তারাই ধরবে। আমরা ইউনূস সাহেবকে ফালাই দেব না, ইউনূস সাহেবকে সাথে রাখবো ইনশাআল্লাহ। ইউনূস সাহেব আমাদের ভাষা থাকবে ইনশাআল্লাহ। যদি কোন রকমে যে ব্যারিস্টার জজের মর্যাদা বসিয়ে, বিচারকের মর্যাদা বসিয়ে কয়েকটা বিচার করে ফেলতে পারে, তাহলে দেশ শান্তিতে পরিচিত হবে ইনশাআল্লাহ। দুর্নীতি কয়েকটা দুর্নীতিদেরকে ধরে ধরে এখন থেকে গ্রেফতার করা হয়েছে। ওই যে বিগত জীবনের একজন খামরুল মন্ত্রী ছিল, তাকে 2য় তলা থেকে কোর্টের 4র্থ তলাতে উঠেতে হাঁটি গিয়া সে ক্ষিপ্ত হয়ে গেছে। ভাই, তুমি কতজনকে ক্ষিপ্ত করেছ? তুমি কতজনের মাল আত্মসাৎ করেছ? ভাই, তুমি কতজনকে গুম করেছ? তুমি কতজন? সব ইনশাআল্লাহ হিসেব দিতে হবে এখন। সেই জন্য আমি আয়াতটা শুরু করছিলাম, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। দাড়ি পাল্লার মতো ন্যায়, যে কিসত, যেটা ন্যায় পরায়ণ পাল্লা খাড়া করা হবে কিয়ামতের দিন। ফালা তুজলামু শাইআ, যেখানে কোনো জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, এক রত্তি বরাবর যদি সেখানে আসে, আতাইনা বিহা, সেটাকে আমি আনবো। এক রত্তি বরাবর আপনি ভালো করলেন, হাববাতিন মিন খারদালিন ভালো করলেন, এইটাও নেকির পাল্লায় আসবে। এক রত্তি বরাবর আপনি খারাপি করলেন, এইটাও আসবে, হাববাতিন মিন খারদালিন, এইটাও আনবে আল্লাহ তাআলা। ওয়া কাফা বিনা হাসিবিন, আল্লাহ তাআলা বলতেছে এইটা হিসেবের জন্য যথেষ্ট। সুতরাং সাহাবাদের কাজগুলো আপনি পড়েন, অনুধাবন করেন, সাহাবারা কিভাবে রাষ্ট্রের ক্ষমতা চালাইছে, সাহাবারা কিভাবে যারা প্রজা ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আমলে যে সাহাবারা ছিল, ওমর শাসক ছিল, শাসিতের শ্রেণী খারাপ ছিল মুসলমান সাহাবারা। আপনি তো মুসলমান দাবি করতেছেন, আমি তো মুসলমান দাবি করতেছি। সুতরাং তাদের দিকে খেয়াল রেখে, আর যারা শাহাদাত বরণ করেছে, এই যে এই দেশে এত মানুষ শহীদ হয়েছে রাষ্ট্রের জন্য,
আমার জানা নাই অন্য কোন রাষ্ট্র এত বড় ত্যাগ করেছে। 71 সালে ত্যাগ করেছে, 75 সালে ত্যাগ করেছে, 90 সালে ত্যাগ করেছে, 2001 সালে, 2008 সালে, 2000 সর্ব একেবারে 2024 সালে যেইটা ত্যাগ করেছে মুগ্ধরা, এই যে আবু সাইদেরা, তাদের ত্যাগ বাকি জীবনে যারা ত্যাগ করছে তাদেরকে মেলান করে দিয়েছে। সুতরাং জাতি ফাঁসিতে চড়ছে রাষ্ট্রের খাতিরে। কোন মানুষ গুম হচ্ছে রাষ্ট্রের খাতিরে, কোন মানুষ এই হচ্ছে জালেমরা এদেরকে নিয়ে যাচ্ছে জালেমদের প্রতিকার করতে না পারায়। এখনো আজও কি জালেমদের আপনারা বিচার করবেন না? সময় দিতে হবে, কিন্তু জালেমদের বিচার আগে, সংস্কার আগে। আপনি জানতেন ভাবে একটা নির্বাচন দিলেন সংস্কার না করিয়া, এইটা তো কোনো লাভ হবে কেউ বলতেছে না। এটা সংস্কার না করিয়ে নির্বাচন দেওয়া, এইটা কোন রকমে কাজ হবে না। সংস্কার করতেই হবে, যতদিন লাগুক। কিছু সংস্কার হয়েছে ইতিমধ্যে, ছোট্ট ছোট্ট ছেলেরা বলতে শুরু করেছে এটা আমার দেশ, এখানে দুর্নীতি চলবে না, এখানে এই চলবে না। আগে নামাজের কথা বললে আমার নামাজ আমি পড়বো, তোমার কি এরকম বলতো, এখন চুপ থাকছে। নামাজের কথা বললে নামাজ পড়তে হয়তো আসে, নারী চুপ থাকে। আগে চুপতে ছিল না। এখন ঘুষের কথা বললে চুপ থেকে, আগে বলতো না আমি ঘুষ খেয়ে তোমার কি আসে যায়, এই কথা বলতো। তো এখানে আরো অগ্রসর হতে হবে। এখানে প্রত্যেক আলেমারা, আমরা কঠোর ভাষায় বিগত সরকারের আমলে বলছিলাম লাঠি দেন সবাই। এখন আমাদের অনেক মানুষ আছে লাঠি দিতে বললে এটাকে জঙ্গিবাদ, এই সেই। আমাদের শ্রদ্ধা, আমাদের স্নেহ সম্পদ এই যে মিজানুর রহমান আজহারি একটা কথা বলছে যে আগে কিছু লোক খেয়েছে, এখন কিছু লোক খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই কথা বলাতে অনেক তৃপ্তি হয়ে গেছে। সে উত্তর দিয়েছে, এটাকে আমি কোন দলের নাম ধরেছি? কোন দলের নাম ধরে বলা নাই, সে উত্তর দিয়েছে। এটা আমরা সরাসরি বলতে চাই, আমরা দলের নামও ধরবো এবং এইটার প্রতিকার করব, জুলুমের শাস্তি দেব। জুলুমের ইসলাম এরকম হয় না, আল্লাহর আইন এরকম হয় না। এরা এরা ইন্তজার করেন, মুনাফিকদের কথা বলেন, এটা বলতেও পারবে না, এটা তো হয় না। এতগুলো মানুষের সামনে কথা বললো, একদল খেয়েছে আর একদল খাওয়ার ইন্তজার করেছে, এটা দেখি ভুল হয়েছে। সে এক মানুষ, এক প্রভাবশালী রাজনীতিবিদ বলছে, আপনি কাকে উদ্দেশ্য করে বলতেছেন? আমরা এই প্রোগ্রামের মধ্যে উদ্দেশ্য করে বলতেছি, যেই দল খাওয়ার ইন্তজার করতেছ তোমরা জানো কারা কারা আসার চেষ্টা করতেছ। যারা বিগত জীবনে এই যে আরো স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের আগেও খেয়েছ, এখন আবার খাওয়ার জন্য উঠে লেগেছ, কাজটা হবে না ভাই, আর কাজ হবে না। ইনশাল্লাহ ফিরে আসুন। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, আল্লাহ বারবার বলছে কেন তারা, তোমার দরজা খোলা আছে। এখন সবাই যদি সমাজে 20% মানুষ ঠিক হয়ে যায়, 20% মানুষ 80 জন মানুষকে চালাতে পারে। সমাজে 20% লোক যদি সঠিক পথে চলে এবং তাদের হাতে ডান্ডা থাকে, এই 20%-এ 80 জন মানুষকে চালাতে পারবে। জিহাদের ময়দানে একটা পাগলা কুকুর হয়ে গেলে, পাগলা কুকুরের মতো হয়ে গেলে বাকি মানুষদেরকে দৌড়িয়ে কোথায় চলে যায়? পাগলা কুকুর। সুতরাং ইসলামের জন্য আপনাকে এই যে আয়াতটা আছে যেখানে কি ইল্লা সাহিরুন ও মজদুন,
আল্লাহ রসুলকে জাদুকর বলছে, মজনুন বলছে। রাত দিন আল্লাহ রসুল পাগলের মতো কাজ করতো, দাওয়াতি কাজ। যে মারতো তার কাছেও যেত, যে মারতো না, যে স্নেহ করত তার কাছেও যেত। এই যে ইল্লা কাযালিকা মা তাল্লাযীনা মিন ক্বাবলিকুম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন ও মজনুন। প্রত্যেক জাতির কাছে রসুল আসছে, রসুলকে তারা জাদুকর এবং মজনুন বলতো। কেন মজনুন বলতো? রাত দিনে কাজ ছাড়া আর কোনো কাজ নেই, তো মজনুন বলে এটা। সুতরাং মজনুনের মতো কাজ করতে হবে। এই যে দিনের প্রতি, ইসলামের প্রতি জাফায়ে আপনি কিছুদিনে প্রচেষ্টা করবেন, বেশি দিন না ভাই, 100 বছরও করতে পারবেন না, এতগুলো সময় নাই আপনার। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের হায়াতকে খুব অল্প করে দিয়েছে। এই যে 60 বছর বয়স, এই যে 60 বছর বেঁধে দিয়েছে। 60 বছর একটা হাদিস আমি লিখছিলাম যে আল্লাহ তাআলা 60 বছরের পরে আর কোন ওজর গ্রহণ করে না। ইন্নাল্লাহ আজিরু তাআজ্জারাল্লাহ, আল্লাহ ওজর পেশ করেছেন। ইজা বালাগা 60 সানা, আল্লাহ মুহলত দিতে দিতে, আল্লাহ তাদেরকে সময় দিতে দিতে 60 বছর পর্যন্ত দিয়েছে। এরপরও যদি কেউ অপরাধ করে আল্লাহ তাআলার কাছে আর ওজর ইটে পেশ হয় না, ওজর গ্রহণ করা হয় না। সুতরাং যারা কি করেন যে ওজর পেশ না করিয়া যে সাদা সিধে আল্লাহ রাস্তায় চলে আসেন, এখানে তো ফুসিয়ে লাগে না। এখানে তো আপনার যে একটু করে মাথায় ঢুকাইলে হয় এই জিনিসটা, যে এতদিন খাইলাম, এতদিন আমাকে খাওয়ার সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা, এখন আমার সব কিছু দিয়েছে, গাড়ি বাড়ি নারী সমাজের আধিপত্য সব দিয়েছে, কেন এখন আল্লাহর কাছে সারেন্ডার করবো না? সুতরাং এখানেও কথা রয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা গুনাহ করতে 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 একদম শেষ হয়ে গেছেন, আল্লাহ তাআলা বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইল না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আপনারা নিচর হবেন না, নিস্তব্ধ হবেন না। যদি আপনারা মুমিন হন তাহলে আপনারাই বিজয়ী হবেন, আপনারা সবার উপরে। এই কথাগুলো কি আমাদের কানে আজও যাচ্ছে না? এই কথাগুলো, এই যে কাজগুলো সংস্কার, এখন সংস্কারে সবাইকে উঠে পড়ে লেগে থাকতে হবে। এই যে যেখানে যেখানে জাতির আছে, আজও আমরা কি করি, এই যে কামরান বাজারে অমুকে অমুকে অনেক অনেক দুর্নীতি দেখতেছি। ইনশাআল্লাহ অচিরে এগুলোকে দমন করা হবে। আমরা আগে বলতাম অমুকে করবে, এখন এদেরকে দিব না, আমরা নিজেরাই করব। জাতি এরকম চায় নিজেরাই করার মতো। সুতরাং নিজেদেরকে করতে হবে, আরেকজনের উপর ছেড়ে দিলে হবে না। সুতরাং যে যে জায়গায় আছেন, বিশ্বের যে জায়গায় আছেন, প্রবাসীদেরও কাজ রয়েছে এখানে। শুধু রেমিটেন্স পাঠালে হবে না, শুধু রেমিটেন্স পাঠালে হবে না। যার যার পরিবারকে, যার যার সমাজকে আপনারা চিঠি লেখেন, প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপে কথা বলেন, ইমুতে কাজ করেন প্রত্যেকদিন। এইগুলো জাতির সামনে তুলে ধরুন। এগুলো সবগুলোকে কি করেন, এগুলিকে তুলে ধরুন এবং এগুলিকে সুবিন্যস্ত করুন, এবং জাতিকে এই জাতির খান্ডার হিসেবে জাতিকে জাতির কর্ণধার জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনছিলাম। আমরা চেষ্টা করব সার্বিক আলোচনা থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করছি, যে সমসাময়িক বাংলাদেশ মানে বাংলাদেশের টোটাল প্রেক্ষাপট
তুলে ধরা তো কয়েকদিন কয়েক বছরও সম্ভব না, এটা আমরা বুঝতে পারি। চেষ্টা করি যে প্রবলেমটাকে তুলে ধরার, এবং উই শুড ট্রাই আওয়ার বেস্ট লেভেল হাউ টু সলভ অল দ্য প্রবলেম। হাউ টু সলভ, কি করে প্রবলেমগুলো সলভ হতে পারে। আমাদের মাঝে নন্দিত আলোচক দুইজনই তারা চমৎকার আলোচনা করেছেন। অন্যান্য মেহমানদের ফ্রিকোয়েন্সি জনিত ব্যস্ততা জনিত কারণে আমরা তাদেরকে হারিয়েছি, আমরা তাদের সংযুক্তি নিতে পারিনি। 1 ঘন্টা সময়কালের এই অনুষ্ঠান জুড়ে যারা আমাদের সাথে এতক্ষণ সময়কাল ধরে শীতের রাতে বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত ছিলেন, সকলের জন্য দোয়া কামনা করছি। এই পৃথিবীতে আপনাদেরকে আমরা যতটা ভালোবাসি এবং আপনারা আমাদেরকে যে ভালোটা বাসেন, এই ভালোবাসাবাসিটা যেন জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। এছাড়া আমাদের কোনো কিছু চাওয়ার নেই। আমাদের হৃদয় মন খুব পরিচ্ছন্নভাবে আমরা পৃথিবীর কোনো কিছুর প্রয়োজনে এই অনুষ্ঠান করছি না। এই যে আজকে 592তম পর্ব, 592, আমি জানি না, হয়তো আছে কিন্তু আমার নজরে পড়ছে না। বাংলা ভাষাভাষী কোনো মিডিয়া ননস্টপ 592তম পর্ব মানে চলমান রেখেছে বলে আলহামদুলিল্লাহ আমি দোয়া করছি। অসংখ্য মিডিয়ায় কাজটা করা খুবই জরুরি। আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমকে কবুল করেন। দেলোয়ার হোসেন ফরহাদ এক যুবক, ইসলামের উদ্দীপনায়, ইসলামের যে আমি বলবো ফ্লেভার তাকে বিমোহিত করেছে, এবং আমাদের এই ডিএফটিভির মতো একটি জননন্দিত মিডিয়াতে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মিডিয়াটির সাথে যারা সম্পৃক্ত, নেপথ্যে যারা আছেন, পোস্টার যারা বানাচ্ছেন, কারিগরি সহযোগিতায় যারা আছেন, স্টুডিও থেকে যারা আমাদের স্ট্রিম ইয়ার্ড পাঠাচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন, সকলকে যেন এই ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সর্বশেষ আমাদের সম্মানিত আলোচক বৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটি এখানে শেষ করতে চাই। মোহতারাম কিছু বলবেন? সাউন্ড পাচ্ছি না আপনার। না, কিছুই বলবো না, গুরুত্বপূর্ণ কথা হয়েছে। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাগেইন, থ্যাঙ্কস টু অল ওভার যারা আমাদের মানে ভিউয়ার। আমরা আগামী সপ্তাহে আজকের এই দিনে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর আমরা আবার ইনশাআল্লাহ কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে নেক হায়াত, সুস্থতার সাথে, সম্মানের সাথে, ঈমানের পথে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিএফটিভি, সত্যের পথে।